আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সমস্ত রকম প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। সেখানে যেমন থাকছে সিসিটিভি, তার পাশাপাশি মেগা কন্ট্রোল রুম। সরাসরি আপনাদেরকে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের সামনে নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ৮ তারিখ থেকেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা এবং লাখো লাখো মানুষ, পুণ্যার্থীরা তারা ভিড় করেন গঙ্গাসাগর মেলায়। কি প্রস্তুতি এবছর সেখানে নেওয়া হয়েছে, কি ছবি ধরা পড়ছে আজ? অভিক, তোমাকে জানাবো যে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের সামনে আমি এই মুহূর্তে রয়েছি। এখানের যা নিরাপত্তা, যেটা আমরা বিকেল নাগাদ যখন এই গঙ্গাসাগরে এসে পৌঁছালাম, গোটা গঙ্গাসাগর এলাকা জুড়ে প্রায় সিসিটিভিতে কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা গঙ্গাসাগর এলাকাকে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে একাধিক অ্যাসিস্ট্যান্স বুথ করা রয়েছে, হেল্প ডেস্ক করা রয়েছে এবং এনকোয়ারি অর্থাৎ অনুসন্ধান যেসব জায়গাগুলো রয়েছে, অনুসন্ধান বক্স করা রয়েছে, যাতে কারোর যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে তারা সেখানে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা কিন্তু কথা বলতে পারে। এবং প্রচুর প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং যেমনটা আমরা জানতে পারছি প্রায় 12,000-এরও বেশি পুলিশ ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এবং গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রমের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে এই জায়গাটাতে। কারণ আমরা জানি যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং সেই কারণের জন্য কিন্তু প্রচুর ফোর্স যেমন রাখা হয়েছে। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেটা হচ্ছে যে ওয়াচ টাওয়ার এখানে রাখা হয়েছে এবং এই যে ওয়াচ টাওয়ার তোমাকে দেখাবো। এবং পাশাপাশি আরেকটা চিত্র যদি সম্ভব হয় যে ড্রোন নিয়ে আসা হচ্ছে, কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী আসবে সেই কারণের জন্য। এবং পাশাপাশি এই গঙ্গাসাগরে যে প্রচুর পুণ্যার্থীরা আসেন তাদের জন্য ড্রোনে নজরদারি চলবে। গোটা গঙ্গাসাগর এলাকা জুড়ে কিন্তু ড্রোনে এই নজরদারি চলবে। এবং একই সঙ্গে যে ওয়াচ টাওয়ারের কথা বলছিলাম তোমাকে, যে চিত্র দেখাচ্ছে আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, যে চিত্র দেখাচ্ছে সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই যে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের আশেপাশে প্রচুর সিসিটিভি লাগানো রয়েছে, যেটা হাই রেজলিউশন সিসিটিভি। এবং সেখান থেকে পুরো জায়গাটা অর্থাৎ একদম টপ থেকে, এই টপ ওয়াচ টাওয়ার থেকে পুরো জায়গাটাকে মনিটরিং করা হবে। এবং একই সঙ্গে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে 24x7, যেখানে থাকবে বিশেষ পুলিশ আধিকারিকরা। কারণ সেই যে কন্ট্রোল রুম তৈরি হয়েছে সেই কন্ট্রোল রুমের জন্য একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে পুলিশের, যেখানে এই এসপির নেতৃত্বে সেই টিম গঠন হয়েছে। এবং সেই এসপি কিন্তু মাঝের মধ্যেই সেই জায়গাটা থেকে পুরো বিষয়টা নজরদারি চালাবেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে গঙ্গাসাগর এলাকা, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রচুর যেমন সিসিটিভি দেওয়া হয়েছে, সিসিটিভিতে পুরো গঙ্গাসাগর এলাকাকে মুড়ে ফেলা হয়েছে। একইভাবে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, যেমন অস্থায়ী ওয়াচ টাওয়ার রয়েছে তেমন এখানে যেমন কিছুক্ষণ আগেই তোমাকে দেখালো আমার ক্যামেরা পার্সন, সেই ওয়াচ টাওয়ারও রাখা হয়েছে। এবং প্রচুর সেখানেও হাই রেজলিউশন ক্যামেরা লাগানো হয়েছে, যেখান থেকে পুরো জায়গাটাকে তারা নজরদারি চালাতে পারবেন। এবং বিশেষ একটি কন্ট্রোল রুম হয়েছে, যেখানে 24x7 যারা বিশেষ আধিকারিকরা রয়েছেন এবং যে বিশেষ টিম তৈরি হয়েছে এই কন্ট্রোল রুমের জন্য, যেখানে 24x7 পরিষেবা পাবেন, সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন গঙ্গাসাগরে এবং তার যে হেলিপ্যাড রয়েছে সেখানে তিনি আসবেন। একদম গোটা গঙ্গাসাগর এলাকা জুড়ে যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে প্রচুর প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোনো রকম কারোর অসুবিধা না হয় সেই কারণের জন্য অ্যাসিস্ট্যান্স বুথ থেকে আরম্ভ করে হেল্প ডেস্ক থেকে আরম্ভ করে সমস্তটা রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন তোমাকে যে চিত্র দেখাচ্ছে সেটা হচ্ছে কপিলমুনি আশ্রমের চিত্র, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরতি করা হবে এবং ভিতর থেকে যারা রয়েছেন পুরোহিত মশাইরা তারা বেরিয়ে আসবেন এবং বাইরের যে জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখানেই কিন্তু আরতি হবে। কিন্তু সেটা আর কিছুক্ষণ পর। ইতিমধ্যেই কিন্তু প্রচুর পুণ্যার্থীরা তারা আসতে আরম্ভ করেছেন, তারা পুজো দিচ্ছেন ভিতরে। এবং এই মুহূর্তে আরেকটা জিনিস তোমাকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে এই যে গঙ্গাসাগর এলাকার ইতিমধ্যেই যে
যে শীতের যে আমেজের কথা, যেটা না বললেই নয় অভিক, সেটা হচ্ছে যারা এই গঙ্গাসাগরে এই মুহূর্তে আছেন তারা বুঝতে পারছেন যে এই জায়গাটায় কত সুদিং যে ওয়েদার আমরা বলি, সেই সুদিং ওয়েদার কিন্তু এই মুহূর্তে রয়েছে। তাই খুব যে ঠান্ডা রয়েছে এমনটা কিন্তু নয়, এবং ট্রায়াল শুরু হয়ে গেছে। যেই বিষয়টা তোমাকে বলছিলাম যে ট্রায়াল, এই যে ড্রোনের নজরদারি, সেই নজরদারিতে কিন্তু যে ট্রায়াল, সেই ট্রায়াল কিন্তু ইতিমধ্যেই আরম্ভ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের পাশে একদম হাই সিকিউরিটি ইতিমধ্যেই কিন্তু ট্রায়াল যে ড্রোন আনা হলো, সেই ড্রোনের কিন্তু ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়ে গেছে। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ কপিলমুনি আশ্রমের সামনে। কারণ ইতিমধ্যেই তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে প্রচুর পুণ্যার্থী তারা আসতে শুরু করে দিয়েছে, এবং সেই কারণের জন্য তাদের নিরাপত্তা, তাদের সিকিউরিটির বিষয়টা মাথায় রেখেই কিন্তু একদম আঁটোসাঁটো বলা চলে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে গোটা গঙ্গাসাগর এবং এই মন্দির সহ গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে। অভিক, একেবারেই আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে এই ছবিটা তুলে ধরার জন্য। এতক্ষণ গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে থেকে সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আগামীকাল থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর।